আজকের টপিক হচ্ছে ডাইস থ্রো ডিপি। প্রবলেমটা হচ্ছে আমাদেরকে কিছু এন সংখ্যক ডাইস দেওয়া থাকবে। টিপিক্যাল ডাইস হচ্ছে 1 থেকে 6 পর্যন্ত সংখ্যা থাকে, কিন্তু আমাদের এই যে ডাইসগুলো সে দুইটা ডাইস আছে এবং এই ডাইসগুলোর প্রত্যেকটি ডাইসে এফ আই সংখ্যক ফেস থাকবে। সো আমাদের টিপিক্যাল ডাইসে 6টা ফেস থাকে, যেখানে 1 2 3 4 5 6 এরকম 6টা সংখ্যা থাকে। সো আমাদের এই ডাইসে একটা ডাইসে এক এক ধরনের সংখ্যা উপরে দেওয়া আছে। সো সে ফার্স্ট ডাইসে 4টা সংখ্যা আছে, 1 2 3 4। সেকেন্ড ডাইসে 6টা ফেস আছে, সারফেস যেটা হচ্ছে 1 2 3 4 5 6, এই 6টা সংখ্যা আছে। সো আমাদের এই ডাইসগুলোকে থ্রো করে আমাদের একটা নির্দিষ্ট সংখ্যা কতভাবে বানানো যায় সেটা বের করতে হবে। সে ছয় ছয় হচ্ছে আমরা 1 এবং 5 একটা উপায়ে বানাইতে পারি, আবার 2 দেন 4 দুইটা উপায়ে বানাইতে পারি, দেন 3 3 এরকম করে আমরা বেশ কিছু সংখ্যক থ্রো করে আমরা জিনিসগুলো বানানো পসিবল। সো আমাদের কাজ হচ্ছে এই যে গিভেন এস, এই এস সংখ্যাটা আমরা এই ডাইস থ্রো করে কত উপায়ে বানানো পসিবল সেটা বের করতে হবে। এবং সেটা হচ্ছে আমাদের সবগুলো ডাইসই ইউজ করতে হবে। যেমন আমরা শুধুমাত্র এই 4 ইউজ করে আমরা এই 4 বানাতে পারবো না, কজ আমাদের সেকেন্ড ডাইস থেকে একটা সংখ্যা আসা লাগবে। সো সে আমাদের স্কেচপ্যাডে যদি যাই, sketchpad.io, না sketchpad.app, না sketch.app, না sketchpad.app, এখানে দেওয়া আছে মোস্ট প্রবাবলি। ইয়েপ। সো আমাদের যেখানে যেটা দেওয়া ছিল যে 2 6, সো 4 আর 6। সো আমরা হয়তো ফার্স্ট ডাইসে 1, সেকেন্ড ডাইসে 5, ফার্স্ট ডাইসে 2, সেকেন্ড ডাইসে 4, ফার্স্ট ডাইসে 3, সেকেন্ড ডাইসে কত 3। আচ্ছা, এখানে তো 5 হবে না, হ্যাঁ ঠিক আছে। সো ফার্স্ট ডাইসে 4, সেকেন্ড ডাইসে কত থাকে, সেকেন্ড ডাইসে থাকে হচ্ছে 2। সো আমি এইখানে 5 দিতে পারতেছি না, কজ আমার এই ডাইসে টোটাল ফেস 4টাই আছে। সো এখানে 5 পসিবল না। সো আমার টোটাল পসিবল অ্যান্সার হচ্ছে 4। আমি 4টি উপায়ে এটা করতে পারবো। এবং এখানে দেখার বিষয়, আমার এই যে 2 4 আর এইখানে যে 4 2, এই দুইটি সেট বা অর্ডার সেট অ্যাকচুয়ালি আলাদা, কারণ এই 2 হচ্ছে আমার ডাইস নাম্বার 1 আর এটা হচ্ছে আমার ডাইস নাম্বার 2 থেকে আসছে। সো অবভিয়াসলি দুইটা আলাদা। সো এখন আমার কাজ হচ্ছে এই যে 4টা, এই কী হবে, কত উপায়ে আমরা এই 6 বানাতে পারবো সেটা। সো ফার্স্ট যে এক্সাম্পলটা, সেই এক্সাম্পল হচ্ছে দেওয়া আছে গিভেন আছে 2 আছে 4 6। সো আউটপুট হচ্ছে 4, যেটা একটু আগে দেখিয়েছে। কিন্তু সেকেন্ড হচ্ছে 3 8 আর ডাইস হচ্ছে আমার 3টা ডাইস, এখানে 6 6 6। সো আমরা জাস্ট এই দুইটা করে দেখাবো। সো কী হবে, এটা অ্যান্সারটা বের করা যায়। ফার্স্টে হচ্ছে আমরা n ইন্টু এস স্কোয়ার একটা সলিউশন দেখাবো, দেন হচ্ছে n ইন্টু এস, দেন হচ্ছে আমরা n ইন্টু এস, যেটা কমপ্লেক্সিটি বেশ কম এবং স্পেস কমপ্লেক্সিটি হচ্ছে এস অফ এস, অর্ডার অফ এস, এটা হচ্ছে অর্ডার অফ n ইন্টু এস। এই কমপ্লেক্সিটির আমরা বের করি। এটা হচ্ছে আমার স্পেস কমপ্লেক্সিটি হবে এইটা, আর এটা হচ্ছে আমার টাইম কমপ্লেক্সিটি। সো ফার্স্টে এটা দিয়ে শুরু করি। সো সবার প্রথম আমাদের যদি জিজ্ঞেস করা হয় যে আমরা কত উপায়ে জিরো বানাতে পারবো, সো এইটা হচ্ছে আমরা 1 থেকে স্টার্ট করি, কজ আমরা ধরি নিই আমরা একটা উপায় হচ্ছে 0 সংখ্যক ইউজ করা যায়। আচ্ছা আচ্ছা সো সবার ফার্স্টে হচ্ছে আমরা ধরে নিব আমরা এইখানে হচ্ছে আমার 0 সংখ্যক কয়েন, এখানে হচ্ছে আমার প্রথম যে কয়েনটা সেটা নেব, এটা হচ্ছে আমার সেকেন্ড কয়েনের জন্য আমার রো। সো আমরা চেষ্টা করবো হচ্ছে প্রথমে আমরা একটা কয়েন ইউজ করে কত উপায়ে আমরা বিভিন্ন সাবসেটটা বানাতে পারি। দেন আমরা হচ্ছে 2টা কয়েন ইউজ করবো, দেন হচ্ছে আমরা 3টা কয়েন ইউজ করে সেটা হচ্ছে আমরা ট্রাই করব। আচ্ছা, সো এইখানে যে ফার্স্ট কয়েনটা সেটা হচ্ছে আমার ছিল যে কত ছিল, সেটা ছিল হচ্ছে আমার 4, সেটা ছিল হচ্ছে 4। এবং সেকেন্ড যে কয়েনটা সেটা হচ্ছে আমার 6। আচ্ছা, সো প্রথমে হচ্ছে আমরা ধরে নিতেছি হচ্ছে আমাদের 0 সংখ্যক কয়েন একটা উপায়ে বানানো পসিবল, কজ এটা হচ্ছে আমার
একার শুরুতে যে আমার যে ডিপি স্টেটটা সেটা, সো আমরা সেটা ডিপি দিয়ে বানানো ট্রাই করব। একেবারে শুরুতে আমরা 0 কয়েন ইউজ করে আমরা 0 টাকা বানাতে পারবো, 0 কয়েন ইউজ করে 1 2 3 4 5 6 এটা বানাতে পারবো না। সো আমাদের যে টার্গেট সেটা হচ্ছে আমরা এই যে আগের যে স্টেটটা, সেই আগের স্টেট থেকে আমরা এই 1 থেকে 4 সংখ্যক যতগুলো স্টেটে আমরা যেতে পারবো সবগুলো স্টেটে আমরা যাওয়ার চেষ্টা করব। সো আমার ফার্স্টে হচ্ছে ট্রাই করে এই যে 0 ঘরে, মানে হচ্ছে এটা হচ্ছে আমার আমরা এটা হচ্ছে আমার আই ইটারেটর, এদিকে হচ্ছে আমরা আই যাবে হচ্ছে এখান থেকে উপর থেকে নিচে, আর আমার যে ইটারেটর যেটা সেটা হচ্ছে বাম থেকে ডানে, দুইটা ইটারেটর থাকবে। সো প্রতি স্টেপে আমরা ট্রাই করবো হচ্ছে এই যে আমার ইটারেটর আই মাইনাস ওয়ান হবে, কারণ আমরা যদি এখানে থাকি সেটা হবে আই মাইনাস ওয়ান। এইখান থেকে আমার পরে যতগুলো কয়েন আছে প্রত্যেকটা কয়েনে যে তার ভ্যালুগুলো ইনক্রিমেন্ট করার ট্রাই করব। সো সবার প্রথমে আমার আই এর ভ্যালু হচ্ছে থাকবে হচ্ছে ওয়ান, এবং এই আই এর ভ্যালু যখন ওয়ান থাকবে তখন হচ্ছে আমরা এবং জে এর ভ্যালু যখন থাকবে হচ্ছে জিরো। ওকে, সো তখন আমরা চেষ্টা করছি এই যে আই মাইনাস ওয়ান, মানে হচ্ছে আই মাইনাস ওয়ান, দেন আমার এই জেতে যে ভ্যালু আছে সেই ভ্যালুটা আমরা চেষ্টা করবো হচ্ছে এই যে তার সঙ্গে জে প্লাস ওয়ান, দেন জে প্লাস টু, দেন জে প্লাস থ্রি, আই জে, এই ভ্যালুগুলোতে আমরা এই ভ্যালুটা দিয়ে আপডেট করার ট্রাই করবো। বিকজ আমার কাছে জিরো আছে, সো আমি এখন এটার সঙ্গে 4 থেকে 1 যোগ করতে পারি, 2 যোগ করতে পারি, 3 যোগ করতে পারি, 4 যোগ করতে পারি, কিন্তু 5 6 এখান থেকে আসা সম্ভব না। সো আমরা যদি এখান থেকে চেষ্টা করি 1-এর সঙ্গে আমরা যেটা 1 যোগ করি, সো 1 হয়, সো আমার এখানে এই ভ্যালুটা যেটা সেটাই একটা উপায় আমার এটা করা পসিবল। এটা থেকে 2 হওয়া পসিবল, দেন এখানে যোগ হলে 2, এখানে আসবে 1, দেন এখানে 3, এখানে 4, 5 হওয়া পসিবল না, সো এটুকু পর্যন্ত যে আমার থেমে যাব। সো নেক্সট হচ্ছে আমার জে এর ভ্যালু হচ্ছে এখানে আসবে, দেন জে এর ভ্যালু যখন আসলে হচ্ছে ওয়ানে, এবং আই স্টিল ওয়ানে আছে, এবং আমি কে আরেকটা ইটারেটর কে থাকবে, সেই কে হচ্ছে আমার এই যে ফেস যতগুলো, মানে একটা ডাইসের যতগুলো ফেস আছে সেই ফেস পরিমাণ সে সামনে আগাবে। সো এখন হচ্ছে আমার আই এর ভ্যালু হচ্ছে আমার স্টিল ওয়ান আছে, জে এর ভ্যালু হচ্ছে এখন আমার ওয়ান, আর কে এর ভ্যালু যেটা সেটা হচ্ছে আমার 1 থেকে 4 পর্যন্ত যাবে, বিকজ 1 থেকে 4। কিন্তু এখানে যেটা দেখার বিষয় সেটা হচ্ছে আমার এই যে যখন আমার জে এর ভ্যালু যখন 1 তখন অ্যাকচুয়ালি আমার এইখানে জিরো, মানে এটা অ্যাকচুয়ালি বানানো পসিবল না। সো এটা অ্যাকচুয়ালি আমার দেখার বিষয় না। আমরা তখন কে এর ভ্যালু 1 থেকে 4, মানে হচ্ছে যে কে এর ভ্যালু হচ্ছে আমার জে প্লাস 1 থেকে আমার জে প্লাস আমার যে ফেস যত সংখ্যক সেই ফেস পর্যন্ত হচ্ছে আমি এই যে আমার এই ভ্যালুটা আই মাইনাস ওয়ান জে, এই আই মাইনাস ওয়ান জে এর ভ্যালুটা আমি অ্যাড করে দেবো। সো আমার এইখানে 1 প্লাস 0 0, 2 প্লাস 1 প্লাস 2 এটা 3, সো এটাও স্টিল সবগুলোতে 0 0 হবে। সো আমার অ্যাকচুয়ালি আর কোনোটা দিয়েই আমার এই ভ্যালুটা চেঞ্জ হচ্ছে না, সো আমার এখানে আজকে দেখার কিছু নাই। নেক্সট স্টেজে আমি আবার স্টিল এখান থেকে কাজ করি, বাট এখানে দেখার বিষয় আমার অ্যাকচুয়ালি এখানে একটা জিরোতে কোনো ভ্যালু নাই, জিরোতে জিরোই আছে স্টিল। সো আমার আগের বারের মতো এখানে কোনো ভ্যালু আসবে না, সো এই ভ্যালুটা স্টিল জিরো হচ্ছে। দেন জিরোর থেকে আমরা এই যে ভ্যালু, এই ভ্যালু থেকে নেক্সট যে 6টা ঘর, কাজ এখানে 6 আছে, আমি করবো কি এই ভ্যালুটা দিয়ে আপডেট করবো। সো 1 2 3 4 5 6। ওকে, সো নেক্সট হচ্ছে আমার জে এর ভ্যালু হচ্ছে 1, আর কে এর ভ্যালু হচ্ছে জে প্লাস 1 থেকে জে প্লাস 6 পর্যন্ত যাবে। প্রত্যেকটাতে আমি এই যে 1 সেই 1 দিয়ে আমি অ্যাড করে দেবো। সো এখানে আমার এখন ভ্যালু থাকবে 2 থেকে 6 পর্যন্ত, আমার এখানে যাওয়া হচ্ছে 7 পর্যন্ত, বাট 7 ঘর যেহেতু আমার নাই, জিনিসটা যেহেতু দরকারও নেই, সো আমি জাস্ট এইখান থেকে ভ্যালু 1 অ্যাড করে দিতেছি। সো এখানে হচ্ছে আমার এখন নতুন ভ্যালু হবে 1, এখানে আছে নতুন ভ্যালু 1, নতুন ভ্যালু 1, 3টা ঘর আসলাম, নতুন ভ্যালু 1, অ্যান্ড দেন 4টা ঘর আসলাম, নতুন ভ্যালু 1, 7 পর্যন্ত যেত কিন্তু 7 নাই। সো নেক্সট হচ্ছে আমি এই ভ্যালুটা দিয়ে আপডেট করার ট্রাই করবো। এখান থেকে নেক্সট 6টা বা যতক্ষণ মতো অ্যারে শেষ নয় প্রত্যেকটাই আমি 1 অ্যাড করে দিব। সো এখানে নতুন ভ্যালু আছে আমার 2, এইখানেও নতুন ভ্যালু 2, এইখানেও নতুন ভ্যালু হচ্ছে আমার 2, এখানেও আমার নতুন ভ্যালু হচ্ছে 2। সো আমার এটাও শেষ। নেক্সট এইটা হচ্ছে আমার নেক্সট যে 6টা ঘর, সেই 6টা ঘরে হচ্ছে ও কন্ট্রিবিউট করবে। সো এইটা হচ্ছে আমার 3 হবে, এটাও 3 হবে, দেন এটাও 3 হবে। সো এটাও শেষ। নেক্সট হচ্ছে এ হচ্ছে করবে কি, ও নেক্সট যে 6টা ঘর বা এন্ড অফ এরিয়াতে সে আবার 1 কন্ট্রিবিউট করবে। সো এখানে এটা হচ্ছে 1 প্লাস করলে হয় 4, এটা 1 প্লাস করলে হচ্ছে 4।
সো এরপর আমার কোনো ভ্যালু থাকছে না, যার ফলে এইটার আপডেট হবে না। সো আমার ফাইনাল যে অ্যান্সার, সো আমার এই ইটারেটরটা হচ্ছে আমার এন্ড পর্যন্ত চলে আসছে। সো আমার ফাইনাল অ্যান্সার হচ্ছে যে কত, এই যে ডিপি, সেই ডিপি কত এন দেন এস, এই এন এস এর যে ভ্যালুটা সেটাই হচ্ছে আমার অ্যান্সার। এন এর ভ্যালু হচ্ছে আমার 2 আর এস এর ভ্যালু হচ্ছে 6, 2 6 এ আমার যে ভ্যালু 4, সেই 4টাই হচ্ছে আমার অ্যান্সার। সো এই ভ্যালুটা কোত্থেকে আসছে, আমরা হচ্ছে আই মাইনাস ওয়ান জে, এই ভ্যালুটা হচ্ছে আমরা করতেছি কি আই দেন জে প্লাস কে তে অ্যাড করে দিতেছি, যেখানে আমার কে এর ভ্যালুটা হচ্ছে 1 থেকে এই যে ফেস, এই ফেস সংখ্যক পর্যন্ত যাচ্ছে। সো এখানে আমার তিনটা ইটারেটর আছে। ফার্স্ট ইটারেটর হচ্ছে আমার আই, যেটা আই ইটারেটর হচ্ছে উপর থেকে নিচে নামতেছে, সো 0 থেকে এন সংখ্যক বার, সো আই হচ্ছে আমার এন বার ইনক্রিমেন্ট করবে। জে, যেটা জে হচ্ছে আমার বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে, সো এইটা হচ্ছে আমার এস সংখ্যক বার হচ্ছে। আর কই গেল কে, যেটা কে হচ্ছে আমার এই যে ফেস, ফেসের যে হাইয়েস্ট যে ভ্যালু সেই ভ্যালু পর্যন্ত বাড়বে, এবং ফেসের হাইয়েস্ট ভ্যালু অ্যাকচুয়ালি এস পর্যন্ত হতে পারে, সো এইটা ভ্যালু হচ্ছে আমার এস। সো টোটাল কমপ্লেক্সিটি হচ্ছে এন ইন্টু এস স্কোয়ার। স্পেস কমপ্লেক্সিটি আমি এখানে করছি কি এন ইন্টু এস নিয়েছি, সো এন স্পেস কমপ্লেক্সিটি এন ইন্টু এস। কিন্তু এইখানে আমি স্পেস কমপ্লেক্সিটি এখনই আমি কমাই দিতে পারি, কারণটা হচ্ছে আমি যখন এই রোটা নিয়ে ক্যালকুলেট করতেছি, আমার কিন্তু এই যে এই রোটার লাগতেছে না, আমি জাস্ট এই রোটা নিয়ে কাজ করতে পারবো। সো আমি যেটা করতে পারি, মাত্র দুইটা রো নিয়ে কাজ করতে পারি। সো ফার্স্ট হচ্ছে আমি যখন এই রো এর ভ্যালুটা দিয়ে, আমি এই রো এর ভ্যালুটা মানে ফার্স্ট রো দিয়ে সেকেন্ড রো যখন আমি ভ্যালুটা বের করব, সেকেন্ড রো এর ভ্যালুগুলো আমি আবার ফার্স্ট রোতে ট্রান্সফার করে দিব। বিকজ আমার এর আগের যে রোটা ছিল সেটা দরকার না। যেমন সাপোজ আমাদের এখন হচ্ছে 0 আর 1 রো আছে, সো আমি যখন 1 রোটা ফার্স্ট যে রোটা সেটা ক্যালকুলেট করে ফেলেছি, আমার এখন আর 0 রোটা দরকার নাই। সো আমি 1 এর যে রোটা সেটা আমি সব 0তে ট্রান্সফার করব, দেন হচ্ছে এই জায়গাটা হচ্ছে আমি সেকেন্ড রোতে আমি আবার ক্যালকুলেট করব। সো এভাবে করে আমার জিনিসটা এন ইন্টু এস এ করা পসিবল। সো সরি, নট এন ইন্টু এস, 2 ইন্টু এস এ করা পসিবল। সো আমার জিনিসটা বেসিক্যালি জাস্ট এস, এবং টাইম কমপ্লেক্স হচ্ছে এন ইন্টু এস স্কোয়ার। কিন্তু আমাদের যে গিভেন ডাটা দেওয়া আছে সেখানে এন এর ভ্যালু হচ্ছে 100 এবং এস এর ভ্যালু হচ্ছে 10,000। সো আমরা যদি এই ভ্যালুটা যদি ক্যালকুলেট করি, সো 10 ইন্টু 1, 1 2 3 4 ইন্টু 1 1 2 3 4, সো এই ভ্যালুটা আসা হচ্ছে অ্যাবাউট 1 2 3 4 5 6 7 8 9, অ্যাবাউট 10 টু দি পাওয়ার 9, যেটা ওয়ে বিয়ন্ড। সো আমরা যদি এই ভ্যালুটাকে যদি 10 টু দি পাওয়ার 8, মানে হচ্ছে 1 2 3 4 5 6 7 8, সো প্রায় 10 সেকেন্ডের মতো লাগবে, বিকজ আমাদের যে এভারেজ হিসাব সেটা হচ্ছে কম্পিউটার 1 সেকেন্ডে বা 10 টু দি পাওয়ার 8টা ক্যালকুলেশন করতে পারে, লাইক আপার বাউন্ড, এটা কোনো প্রুফ না, বাট যাই হোক। সো আবার 10 সেকেন্ডের মতো লাগবে, যেটা খুব একটা ভালো না। কিন্তু আমরা যদি এখানে যে 10 এন ইন্টু এস নিয়ে যদি করি, সো জিনিসটা হচ্ছে অ্যাবাউট 1 মিলি সেকেন্ডে নেমে আসে, বেশ কম। সো আমরা এখন নেক্সট ট্রাই করবো যে এই জিনিসটাকে কোনোভাবে আমরা এন ইন্টু এস এ নামা দিতে পারি কি না। সো আচ্ছা, আমরা আবার ফার্স্টে কিছুটা ট্রাই করে দেখি যে অ্যাকচুয়ালি জিনিসটা কীরকমভাবে হচ্ছে, তাহলে হয়তো কিছুটা আইডিয়া পাওয়া যাবে। সো আবার আমি এখানে হচ্ছে যে সেকেন্ড কেসটা ছিল হচ্ছে 38666। সো আমার তিনটা ডাইস আছে, যেখানে ফার্স্ট হচ্ছে আমার 0th ডাইস, মানে ভ্যালু 0, সেখানে ভ্যালু 0 দিলাম। এবার হচ্ছে 6, ভ্যালু এখানে 6, এখানেও 6, এখানেও 6। ওকে, সো আমি এইটা দিয়ে ট্রাই করবো কত উপায় এটা বাড়ানো সম্ভব। সো শুরুতে হচ্ছে আমি 0 এখানে 1 দিয়ে নিতেছি, কজ 0 0 0 হবে, হোয়াটএভার, এখানে প্রত্যেকটা 0 আসবে, ডট ডট ডট। নেক্সট এই যে ভ্যালুটা, আমরা এবার ভ্যালুটা অ্যাড না করে আমরা এখানে দেখবো যে এই জায়গাতে বা এই বোর্ডগুলোতে কোন কোন ভ্যালু দ্বারা আপডেট হচ্ছে সেইটা। সো এই 1 এর কারণে হচ্ছে আমার এই জায়গাতে হচ্ছে 0-এর কারণে আপডেট হবে, এখানেও 0th এলিমেন্টের কারণে আপডেট হবে, এখানেও 0th এলিমেন্টের কারণে আপডেট হবে, এরকম করে 6টা ঘরে যাবে। এখানে অ্যাকচুয়ালি আমি আর কোন ভ্যালুটা কত ভ্যালু অ্যাড করছে সেটা না করে কোন ইন্ডেক্স দ্বারা সে আপডেট হচ্ছে সেইটা আমি বের করতেছি। সো এইটা অ্যাকচুয়ালি আমার লাগতেছে না। সো নেক্সটে করবো কি, এখানেও স্টিল এটা কিছু থাকতেছে না। ওকে, সো এই যে রোটা, এই রোটা, আচ্ছা এইটা দিয়েও কোনো হেল্প হবে না, সো এইটাও অ্যাকচুয়ালি বাদ, কজ এটা 0, আচ্ছা হোয়াট এভার, প্যারা নেই। আচ্ছা, সো নেক্সটটা দেখি এখান থেকে কি হয়। আমার এই 0 যেটা, এই 0টা হচ্ছে আমার এখানে কন্ট্রিবিউট করবে, বাট অ্যাকচুয়ালি খুব একটা ম্যাটার করে না, বাট যাই হোক করা যায়। সো এখানে 0 0 0 0 3 0
0। নেক্সট এই যে 1, এখানে অ্যাকচুয়ালি আমার 1 ছিল ভ্যালু। ওকে, এই 1 ভ্যালুটা কত জায়গায় সে কন্ট্রিবিউট করবে, সে এখানে এই 1 2 3 4 5 6 এতগুলো ঘরে সে কন্ট্রিবিউট করবে। সো আমি যদি এখানে দেই তাহলে হচ্ছে আমার এই যে 1 ঘরটাও এখানে কন্ট্রিবিউট করবে, এই 1ও এখানে কন্ট্রিবিউট করবে, এই 1 এখানে কন্ট্রিবিউট করবে, দেন এখানে নেক্সট 6টা ঘর 1 2 3 4 5 দেন 1, রাইট? সো নেক্সট হচ্ছে এই যে 2 সেকেন্ড রোটা আমার হচ্ছে নেক্সট 6টা ঘরে কন্ট্রিবিউট করবে। সো এটা হচ্ছে এই জায়গাতে 2 কন্ট্রিবিউট করবে, এই জায়গাতেও কন্ট্রিবিউট করবে, 2 এখানে কন্ট্রিবিউট করবে, এখানে কন্ট্রিবিউট করবে, এখানে করবে, এখানে করবে। দেন 3 কোন জায়গায় কন্ট্রিবিউট করবে, এই 3 থ্রু হচ্ছে আমার নেক্সট যে 6টা ঘর সেখানে, বিকজ 3 এর সঙ্গে আমার হচ্ছে 1 যোগ করে 4 ভ্যালু বানাবো, 3 এর সঙ্গে 2 যোগ করে 5, 3 এর সঙ্গে 3 যোগ করে 6। সো এইখানে হচ্ছে আমার 3 এর কন্ট্রিবিউশন আছে, এখানেও 3 এর কন্ট্রিবিউশন আছে, এখানেও 3 এর কন্ট্রিবিউশন আছে। 3 বলতে হচ্ছে এই যে সেকেন্ড রো এর থার্ড কলাম, এটা হচ্ছে আমার সেকেন্ড রো এর থার্ড কলাম, সেকেন্ড রো এর থার্ড হচ্ছে ফার্স্ট রো, বাট হোয়াট এভার। দেখা হচ্ছে 4, এই 4 হচ্ছে পরের 6টা। সো এখানে 4 কন্ট্রিবিউশন করবে, এখানেও 4 কন্ট্রিবিউট করবে, 4 কন্ট্রিবিউট করবে, 4 কন্ট্রিবিউট করবে, পুরোটাই করি অ্যাকচুয়ালি। 5 হচ্ছে এখানে কন্ট্রিবিউট করতেছে, দেন এখানে কন্ট্রিবিউট করতেছে, দেন 5 হচ্ছে এখানে কন্ট্রিবিউট করতেছে, 6 হচ্ছে এই জায়গাতে কন্ট্রিবিউট করতেছে, দেন এখানে কন্ট্রিবিউট করতেছে, 7 জাস্ট এই জায়গাতে কন্ট্রিবিউট করতেছে, যদি ভ্যালু কিছু নাই বাট স্টিল। সো এইখানে যেটা দেখার বিষয় সেটা হচ্ছে আমার এই যে 3 যে ঘরটা বা 3 যে কলামটা, এই 3 কলামে আমরা জাস্ট এর আগের যে জাস্ট কতগুলো ভ্যালু, এই ভ্যালুর যে সাম, এই ভ্যালুর সামগুলোই কিন্তু এখানে নিচ্ছি, বিকজ এই যে জায়গাটায় 0 1 আমি এখানে 0 আর 1 ঘরের যে ভ্যালুগুলো সেই ভ্যালু যোগ করে কিন্তু এখানে রাখবো। দেন 3 ঘরটায় 0 1 2 3, বিকজ এই তিনটা ভ্যালু 0 1 2, দেন 0 1 2 3, দেন হচ্ছে আমার এই 4টা ঘর, দেন এই জায়গাটা 0 1 2 3 4, এই 5টা ঘরের ভ্যালু যোগ করে আমরা এখানে রাখতেছি। আর এই জায়গাটা হচ্ছে আমরা এই 0 1 2 3 4 5, 6টা ঘরের ভ্যালু যোগ করে এই জায়গাতে রাখতেছে। এই জায়গা হচ্ছে 1 2 3 4 5 6, এই 6টা ঘরের ভ্যালু যোগ করে এখানে রাখতেছে। এই জায়গা হচ্ছে 2 3 4 5 6 7, এই 6টা ঘরের ভ্যালু যোগ করে এই জায়গাতে রাখতেছে। সো যেটা দেখার বিষয় সেটা হচ্ছে আমরা প্রত্যেকটা ঘরে আমরা করতেছি কি, এই যে এটা কি বলে রোতে যতগুলো ফেস আছে বা যে সংখ্যা, এর ঠিক এক্স্যাক্টলি অতগুলো সংখ্যার যে যোগফল সেইটা যোগ করে কিন্তু এই নেক্সট ঘরটায় রাখতেছি, রাইট? সো আর যদি এতগুলো সংখ্যা ঘর যদি না থাকে তাহলে 0 থেকে এক্স্যাক্টলি আগ পর্যন্ত, যেমন আমার এই জায়গাতে আমার এর আগে 6টা ঘর নাই, আচ্ছা 3টা, সো আমি এই 3টা অ্যাড করে এখানে রাখবো। কিন্তু এই জায়গাতে হচ্ছে আমার আগে 7টা ঘর আছে, কিন্তু আমি নেবো হচ্ছে ইবিজেড এর আগে 6টা ঘরের যোগফল। সো বেসিক্যালি এই যে আমার এই 6টা ঘরের যোগফল কিন্তু অ্যাড হয়ে এই জায়গাতে আসবে। সো তাহলে আমার কি হচ্ছে, আমরা অ্যাকচুয়ালি এই একটু চেঞ্জ করে, আমার এই ভ্যালুগুলো চেঞ্জ করে আমরা কমপ্লেক্সিটি এন ইন্টু এস স্কোয়ার না করে আমরা এন ইন্টু এসেই কনভার্ট করতে পারবো। সো অ্যাকচুয়ালি এন ইন্টু এস না, আমার অ্যাকচুয়ালি হ্যাঁ এন ইন্টু এস টাইম কমপ্লেক্সিটি লাগবে, আর স্পেস কমপ্লেক্সিটি 2 ইন্টু এসেই আমার জিনিসটা হয়ে যাচ্ছে। সো আমরা যদি এইখানে জিনিসটা হচ্ছে আবার যদি শুরু থেকে দেখি, সো জিনিসটা কীভাবে আবার নতুন করে জিনিসটা করা যেতে পারে। সো এখন আমরা করব কি, যেহেতু সরি হ্যাঁ, সো এখন আমরা করব কি, আমাদের কাজ হচ্ছে এই ঘরগুলোতে কোনো ভ্যালু বের করে সেগুলোর কিউমুলেটিভ সাম বের করব। কারণ আমাদের কাছে হচ্ছে এই নির্দিষ্ট 1 থেকে 4 পর্যন্ত সংখ্যার যোগফল যত সেগুলো বের করা। সো এইটা হচ্ছে আমরা প্রিফিক্স সাম বা কিউমুলেটিভ সামের হচ্ছে বের করতে পারি। যেমন কিউমুলেটিভ সামের হচ্ছে এরকম কাজ করেছে, আমার ঘরে আছে এখানে 1 আছে, এখানে 0 আছে, এখানে 2 আছে, এখানে 1 আছে, এখানে আবার 2, এখানে 3, এখানে 4। সো আমার কিউমুলেটিভ সাম হবে হচ্ছে এরকম 1 1 3 4 6 7 8 9 9 আর 13। সো আমার বেসিক্যালি হচ্ছে কি এইটার সঙ্গে হচ্ছে আমার এর আগের যে কিউমুলেটিভ সাম তার সঙ্গে আমার এই ভ্যালুটা যোগ করে করে আমরা বের করতেছি। 1 এর সঙ্গে 1 প্লাস 0 ইকুয়ালস টু 1, 1 প্লাস 2 ইকুয়ালস টু 3, 3 প্লাস 1 ইকুয়ালস টু 4, 4 প্লাস 2 ইকুয়ালস টু 6, 6 প্লাস 2 ব্লা ব্লা। সো এখন আমরা যদি এই 2 থেকে 4 পর্যন্ত সংখ্যার যোগফল বের করতে চাই তাহলে আমরা কি করব? সো আমার 2 থেকে 4 পর্যন্ত সংখ্যার যোগফল হচ্ছে 5। সো এইটা হচ্ছে আমরা করব কি, এই যে 6
6 মাইনাস 1 যদি করি তাহলে কিন্তু আমার 5 চলে আসে। সো আমরা যদি 2 থেকে 4 পর্যন্ত সংখ্যার যোগফল বের করতে চাই, তবে আমার 4 এর যে কিউমুলেটিভ সাম আছে সেইখান থেকে আমার 2 মাইনাস 1 এর যে কিউমুলেটিভ সাম আছে সেইটা যদি মাইনাস করি তাহলে আমার হচ্ছে এই তিনটার কিউমুলেটিভ সাম পেয়ে যাচ্ছি। সো আগে হচ্ছে আমার যে জিনিসটা একটা লুপ চালায় করা লাগতো, সেখানে আমরা জাস্ট একটা অপারেশনে কিন্তু কাজটা হয়ে যাচ্ছে। সো এর জন্য আমার যে n ইন্টু এস ইন্টু এস, আমার যে থার্ড যে ইটারেটর, মানে এখানে তিনটা ইটারেটর লাগতো আই জে কে, সেখানে কেথ ইটারেটর মানে থার্ড ইটারেটরটা অ্যাকচুয়ালি আমার লাগতেছে না, যে কারণে এই যে এস মাল্টিপ্লেয়ারটা সেটা থাকবে, জাস্ট আমার n ইন্টু এসেই হয়ে যাচ্ছে। সো জিনিসটা দেখা যাক কীভাবে জিনিসটা করা যায়। সো আগের মতোই আমরা এখানে হচ্ছে ফার্স্টে করব কি, এই যে জিরো ঘরে হচ্ছে আমার এক ছিল, বিকজ আমরা একটা উপায় এটা বানাতে পারতাম। সো আমার ফার্স্ট অপারেশনটা কমপ্লিট, কিন্তু প্রতি অপারেশন করার পর করবে কি, আমরা এই যে রোটার সেটা কিউমুলেটিভ সাম এর বের করে ফেলবো। সো এইটার কিউমুলেটিভ সাম হবে হচ্ছে এরকম 1, এখানে হচ্ছে 1 প্লাস 0, সো 1, প্রতিটা ঘরে অ্যাকচুয়ালি আমার 1 চলে আসবে, বিকজ এটা হচ্ছে আমার কিউমুলেটিভ সাম এর। ওকে, সো এটা হচ্ছে আমার রো 1। সো এই ঘরে হচ্ছে আমার এই আগের যে চারটা ঘর সেই এটার ভ্যালু আসবে। সো এখানে দেখো আমার আগের চারটা ঘরের কিউমুলেটিভ সাম এর কীভাবে বের করবো, এই যে ভ্যালুটা মাইনাস আমার n মাইনাস 4 মাইনাস 1 এর যে ভ্যালুটা সেটা, বাট এখানে যেহেতু কিছু নাই, আমার পুরো টোটাল এই ভ্যালুগুলো আমার যোগ করে চলে আসবে। সো আমার এখানে হচ্ছে আগের চারটা ঘর 0। সো এইখানে হচ্ছে আর এইখানে যে চারটা ঘর থাকবে থাকার কথা সেইখানে কিউমুলেটিভ সাম। সো বেসিক্যালি আমার ফর্মুলাটা হচ্ছে আমার এখানে যে আই, দেন আমরা যে ঘরে আছে জে মাইনাস 1 মাইনাস আই, দেন আমার জে মাইনাস যে আমার ফেস, সেই ফেস পর্যন্ত হচ্ছে আমার যে এই যে -1। এই জিনিসটা হচ্ছে আমার এই নতুন ঘরটার আমার যে ভ্যালু সেটা, কারণ একটু আগে আমরা দেখেছিলাম যে আমার দরকার হচ্ছে এই চারটা ঘরের হচ্ছে আমার ভ্যালু দরকার। সো এই চারটা ঘরের ভ্যালু আমরা কীভাবে বের করবো, এই যে ভ্যালুটা মাইনাস এই ভ্যালুটা করলেই কিন্তু আমার এই চারটা ঘরে যত ভ্যালু আছে সেটা, বিকজ আমাদের অ্যাকচুয়াল অ্যারেটা কিন্তু ছিল হচ্ছে এইরকম 1 0 0 0 0 0 0। সো আমার 1 থেকে 4 পর্যন্ত সংখ্যার যোগফল কিন্তু অ্যাকচুয়ালি 0 নট 1। সো এটা কিন্তু আমার অ্যাকচুয়ালি কিউমুলেটিভ সাম রাখা হচ্ছে এখানে। সো নেক্সট আমরা কি হচ্ছে, সো দেখা যায় এখানে আমার এই ঘরটাতে থাকবে হচ্ছে আগের চারটা ঘরের যোগফল, যেটা হচ্ছে আমার 1। সো এইটা কীভাবে আসতেছে, এইটার সঙ্গে আমার হচ্ছে নেক্সটে এই ভ্যালুটা মাইনাস করা লাগবে, কিন্তু যেহেতু এইখানে আমার টোটাল ঘর আসেই একটা, সো আমি এখানে এইটাই রেখে দেবো। সিমিলারলি এই জায়গা হচ্ছে আমার আগের চারটা ঘর, সো এইখানে 2 মানে 1, সো এখানেও 1, এই জায়গাতে আমার স্টিল 1, এখানেও আমার হচ্ছে 1, স্টিল 1। কিন্তু এই জায়গাতে এসে যেটা আমার দেখা যাচ্ছে আগের যে চারটা ঘরের যোগফল হচ্ছে 0, সেটা কীভাবে আসতেছে, আমার এই জায়গাটা দরকার হচ্ছে আই অ্যান্ড জে মাইনাস 1, মানে আমরা এখন জে ভ্যালু হচ্ছে 5-এ আসি। সো এইটা থেকে হচ্ছে আমি জে মানে হচ্ছে 4 মাইনাস যে 4-এর যে ভ্যালুটা, না 4 না, আবার 5-এ আসি, সরি, 5 মাইনাস 4 মাইনাস 1-এর ভ্যালুটা মাইনাস করবো কিউমুলেটিভ সময়, তবে তখন যে ভ্যালুটা আসবে এটা। এতক্ষণ পর্যন্ত এই ভ্যালুটা হচ্ছে আমার লেস দ্যান 0 ছিল, তাই হচ্ছে আমরা কোনো কিছু মাইনাস না করে জাস্ট এটাই নিয়ে রাখতেছিলাম। সো এখন হচ্ছে আমরা কি করতেছি, 5 মাইনাস 4 মাইনাস 1 ভ্যালুটা ডিফাইন্ড, মানে হচ্ছে 0 বা 0-এর থেকে বেশি। সো আমরা হচ্ছে এই ভ্যালুটা মাইনাস করবো। সো আমার এই ভ্যালুটা হচ্ছে আমার 1, আর এইখান থেকে হচ্ছে 5 মাইনাস 4 মাইনাস 1 ভ্যালুটা হচ্ছে 0। সো 1 মাইনাস 1 ইকুয়ালস হচ্ছে আমার 0। সো আমার এই জায়গাতে 0 বসবে। সিমিলারলি এখানেও আমার 5 মাইনাস এই ভ্যালুটা 1, 5-এর ভ্যালু, এটা হচ্ছে 5, 5-এর ভ্যালু হচ্ছে 1 আছে, আর 5 মাইনাস 4 মাইনাস 1 ইকুয়ালস টু 1। সো এইখানে 1-এ আসছে হচ্ছে আমার ভ্যালু হচ্ছে 1, সো 1 মাইনাস 1 ইকুয়ালস টু 0। সো এখানে আমার ভ্যালু 0 আসতেছে। এটা কিন্তু আমরা এক্স্যাক্টলি আগে যে ভ্যালুটা পেয়েছিলাম সেটাই কিন্তু পাচ্ছি। দেন করবো আমরা এইটার কিউমুলেটিভ সাম এর বের করবো। সো 0 1 দেন 2 3 4, দেন এখানেও 4, দেন এখানেও আমার 4। সো এটা হচ্ছে আমার নেক্সট কিউমুলেটিভ সাম এর হচ্ছে। সো এরপর আমরা করবো কি, এইটার জন্য আমরা সিমিলার ওয়েতে চেষ্টা করব। সো এখানে হচ্ছে আমরা করতেছি কি, এর আগের যে 6টা ঘর আছে যেহেতু নাই, সো আমরা এখানে এই ভ্যালুটাই, আমরা আগের যে ভ্যালুটা সেটা হচ্ছে রেখে দেবো। সো এখানে আগের ভ্যালু 0 ছিল, দেন এখানে আগের ভ্যালুটা হচ্ছে আমার স্টিল 0, দেন আগের ভ্যালুটা হচ্ছে 1, আগের ভ্যালুটা হচ্ছে আমার 2, আগের ভ্যালু হচ্ছে 3,
আগের ভ্যালুটা হচ্ছে 4, দেন এর আগের ভ্যালুটা হচ্ছে 4। এই রিজনটা হচ্ছে কজ আমার আগে 6টা ঘর পর্যন্ত অ্যাকচুয়ালি আসছে, কজ আমার মাইনাস করার মতো কিছু নাই। কিন্তু আমরা যদি এই ঘরে যদি কিছু রাখতাম তখন কিন্তু আমার মাইনাস করার মতো একটা জিনিস আছে, কজ তখন আমার আই মাইনাস জে মাইনাস ওয়ান, কজ আই অ্যান্ড জে মাইনাস ওয়ানে আছে হচ্ছে 4, সরি এই যে 4, এবং আই জে মাইনাস এফ মাইনাস ওয়ান আছে 6, 6 আছে 7 আছে, এখন আমরা 7, হ্যাঁ 7 মাইনাস 6 মাইনাস 1। এই ঘরটাতে মানে হচ্ছে এই ঘরটা কত, এটা হচ্ছে 0, এই 0 ঘরে আছে হচ্ছে 0। সো আমরা অ্যাকচুয়ালি মাইনাস করার মধ্যে কিছু পাইতেছি, সো বাট ইট ম্যাটার করে না, বাট এনি হাউ। সো এই ঘরে হচ্ছে আমার কাছে ভ্যালু 4ই আছে, সো আমরা অ্যাকচুয়ালি 4 মাইনাস 0, 4 মাইনাস 0 ইকুয়ালস হচ্ছে 4, এই ভ্যালুটা হচ্ছে আমরা এখানে রাখতাম আর কি। ওকে, দেন হচ্ছে আমরা আবার ইচ্ছা হলে কিউমুলেটিভ সাম বের করতে পারি, বাট যেহেতু আমরা লাস্ট ঘর পর্যন্ত চলে আসছে, সো আমরা অ্যাকচুয়ালি এই লাস্ট ঘরে আমরা কিউমুলেটিভ সাম বের করব না, আমরা এইটাই হচ্ছে অ্যান্সার হিসেবে বের করে দিব। ওকে, সো এইটা হচ্ছে আমাদের ওয়েটা। সো এখন যেহেতু আমরা প্রতিটা ঘর আপডেট করার জন্য আমরা মাত্র একটা অপারেশন করতেছি, সো আমার এই জন্য আমার কমপ্লেক্সিটি আগের মতো হচ্ছে না। সো যদি আমরা এখানে যে কমপ্লেক্সিটি অ্যানালাইসিসটা যদি করি, সবার প্রথমে আমরা যে প্রতিটার জন্য আমরা আই এর ভ্যালু হচ্ছে 1 থেকে n পর্যন্ত ট্রাভেল করতেছে, সো আমরা এখানে কমপ্লেক্সিটি হচ্ছে n ইনটু, দেন প্রতিটা রো এর জন্য আমরা প্রত্যেকটা রোতে বা কলামের ঘরে একবার করে যাচ্ছি, সো আমার এখানে হচ্ছে কমপ্লেক্সিটি হচ্ছে s। প্রতিটা ঘরের জন্য আমরা জাস্ট একটা করে ক্যালকুলেশন করতেছি, আমরা আগের বারের মতো আবার একটা কে লুপ চালাচ্ছি না, সো আমার এই জন্য এখানে কোনো এক্সট্রা কোনো কিছু লাগতেছে না। দেন আমার যখন পুরো ঘরটা কমপ্লিট হয়ে গেল, দেন আমি আবার একটা কিউমুলেটিভ সাম বের করতেছি, যার ফলে আমার প্লাস এস আসতেছে, দ্যাটস ইট। সো আমার অ্যাকচুয়াল কমপ্লেক্সিটি হচ্ছে এন ইন্টু 2s, সো বেসিক্যালি এটা অ্যাকচুয়ালি এন ইন্টু এসই হয়। সো আমার কমপ্লেক্সিটি আগের থেকে আমার প্রায় এস গুণ কমে গেল, সো আমার নতুন কমপ্লেক্সিটি অ্যাকচুয়ালি হচ্ছে এন ইন্টু এস। নট শিওর জিনিসটা ঠিক কত ভালোভাবে বোঝা গেছে, বাট মেইন কাহিনীটা হচ্ছে আমি আগের বারের মতো লুপ না চালায় আমি একটা কিউমুলেটিভ সাম অ্যারে বের করে দেন জাস্ট আগের যে 4টা ভ্যালু, এই ভ্যালুটা বের করার জন্য আমরা করতেছি কি, এইটা ঘর মাইনাস এই ঘরটা বের করলে আমার অ্যান্সারটা চলে আসে। সো আমার যে কি বলে এটার ফর্মুলাটা হচ্ছে এরকম আসে, আই জে ইকুয়ালস টু হচ্ছে আমার আই মাইনাস 1 জে মাইনাস 1 মাইনাস আই মাইনাস 1 জে মাইনাস সে ফেস, যেটা মানে আমার ডাইসের যে যতগুলো ফেস আছে মাইনাস 1, এইটা হচ্ছে আমার আই জের ভ্যালুটা। দেন আমি প্রত্যেকটা বার আই জের ভ্যালুটা বের করার পর আমি হচ্ছে করবো কি, এখানে আবার কিউমুলেটিভ সামটা বের করে রাখবো। আর যদি আমার এই জে মাইনাস এফ মাইনাস 1 এটা যদি আমার 0-র থেকে ছোট হয়, তখন আমি জাস্ট এই ভ্যালুটাই রেখে দিব, আমার কোনো কিছু মাইনাস করার কোনো প্রয়োজন হচ্ছে না। সো এটুকু হচ্ছে আমার সলিউশনটা। সো আই হোপ কিছুটা হলেও বোঝা গেছে। থ্যাংক ইউ।